ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন তো ছুটি চলছে না, ওই জন্য এখন দেরি করে ঘুম থেকে উঠছে। তো চলো, ওদিকে রান্নাবান্না মোটামুটি বসে গেছে। আর সকালবেলা উঠে মোটামুটি ঠাকুরঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ওয়েদারও খারাপ। তো চলো তোমাদেরকে একটু দেখাই, মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো চলো মাম্মা, ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? চলো চলো তোমাদেরকে একটু ওয়েদারটা ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে অন্ধকার, জানলা খোলা আছে তাও বেশ অন্ধকার, কারণ বৃষ্টি শুরু হয়েছে আর পুরো মেঘলা হয়ে আছে। এই যে দেখো, পুরো মানে ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে। মানে কি বলবো, মানে কালকে রাত্রির থেকে প্রচণ্ড জোরে ঝড়, সেরকম আগের মতো, তার সঙ্গে বৃষ্টি, রেমালের মতো ঝড় শুরু হয়েছিল হঠাৎ করে, তার সঙ্গে বৃষ্টি। যাই হোক, ওয়েদারটা যেমনই হোক না কেন মোটামুটি ঠান্ডা তো হয়েছে। তো চলো, আমার রান্নাঘরে হচ্ছে তোমার একদিকে ভাত আর ডাল বসে গেছে। তো বৃষ্টি, সো দেখো বন্ধুরা, এখানে আমার ভাতটা মোটামুটি হয়ে হয়ে এসছে, নয় হচ্ছে এখনও। আর এখানে ডালটা মোটামুটি কমপ্লিট। তো আমি প্রথমে একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে আদার্স কাজগুলো সেরে নিই সকালবেলা। যেমন ধরো একটু ব্রাশ করা, কি তারপরে একটু মৌরির জল টল ছাঁকা, তারপরে ওপরে ঠাকুর ঘরটর পোছা, এইগুলো আগে করে নিই। তারপরে এবার আমি সবজিটা বসাবো, কারণ এখন তো মেয়ের স্কুল নেই, সেই জন্য আর অতটা বেশি তাড়াহুড়ো করতে হয় না। তো চলো, আজকে কি কি সকালবেলাটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমার পটল বার করে রেখেছি, একটু পটল আলু দিয়ে, আর হচ্ছে তোমার সোয়াবিন দিয়ে তরকারি করব। আর ফুলকপিটা দেখি কি করা যায়, কুঁদরিটা একটু ভাজা করব, এই সবগুলো করব। তো চলো আগে একটু বাইরেটা ঘুরে আসি। এই দেখো বন্ধুরা, এখন বাজে প্রায় 7:30 মতো, আর বেশ বৃষ্টি, মানে কালকে রাত্রির থেকে খুব বৃষ্টি। আর আমাদের গাড়িগুলো ওই যে চুপচুপে হয়ে ভিজে গেছে। কি করব, রাত্রির থেকে তো বৃষ্টি নেমেছে না, ঢাকা দেওয়ারও তো মানে তোমার সুযোগ হয়নি। আর বেশ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় গাছপালাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। সো আমি এখন ওপরের বারান্দায় আছি, দেখি আমাদের গাছপালাগুলো কীরকম আছে। দেখো এই যে নিচে দেখো গাছপালাগুলো পুরো ভিজে একবারে সুন্দর করে স্নান করে একবারে হাসি ফুটেছে তাদের মুখে, এত সুন্দরভাবে স্নান করে নিয়েছে। তো চলো, এবার তো বর্ষার বৃষ্টি তো চলেই এলো, তো এবার সারাদিনই এরম ঝমঝমিয়ে হতেই থাকবে। দেখো সোয়াবিনটা এখানে সেদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে আমি এখন রান্না করব পটল আলুর তরকারি। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো পটলটা ভাজছি। পটলটা সুন্দর করে লাল করে ভাজতে হবে, তবেই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো লাল করে সুন্দর করে ভেজে নেওয়ার পর পটল আলু দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে, সমস্ত দিয়ে তরকারি হবে আমাদের পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি। এটা সকালবেলা আমাদের প্রায়ই হয়। আর তারপরে দেখো চাটাও বসিয়ে দিয়েছিলাম একটা সাইডে। তো চাটা মোটামুটি ভিজে গেছে, তারপরে আমরা এটা ছেঁকে নেব। আসলে আমরা তো চা খাই দুধ আর চিনি ছাড়া, তোমরা তো সবাই জানো এটা। তো সেই জন্য চাটা ভিজিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। পাতাটা দিয়েই আমি চা পাতাটা মানে দিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দিই, কারণ না হলে কি বলতো, চায়ের লিকারটা বেশি ফুটে যাবে, আর ফুটে গেলে চায়ের স্মেলটাও চলে যায়। তো আমরা এটা দার্জিলিং টি খাই সকালবেলা, বেশ আমেজটা আসে আর বেশ ভালোও লাগে। তো দেখো সবার জন্য চা ছাকা কমপ্লিট। এবার আমরা একটুখানি চাটা খেয়ে নেবো। এখন দেখো বাজে প্রায় 8টা বাজতে 5 মিনিট বাকি, বুঝতে পেরেছো? আর এখানে তো চা খেতে বসে এখন ভাবি এখানে রঙ্গ রসিকতা শুরু করেছে। তো চলো, আমাদের মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চাটা খেয়ে তারপর আরও কিছু বসাবো। তো চলো। সো চলো বন্ধুরা, রান্না মোটামুটি কমপ্লিট। এখানে দেখো ডাল হয়ে গেছে, মুসুর ডাল। আর এখানে হয়েছে তোমার পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি, এটা রেডি হয়ে গেছে। এখানে একটুখানি তোমার চিড়ের পোলাও করে দিয়েছি ওই বাবাকে, ব্যাস চলো রেডি। আর এখানে একটু কুঁদরি ভাজা হয়ে গেছে, এবার টিফিনটা তুলবো, চলো। তো দেখো বন্ধুরা, এখন টিফিন বক্সটা ওর প্যাকিং করে দিচ্ছি। আর এখানে আমি টিফিনে ওই যা যা সকালে রান্না করলাম সেগুলোই তুলে রেখে দেব, কারণ সেগুলোই তুলে দেবো, কারণ হচ্ছে তোমার ওইগুলোই ও দুপুরবেলা খেয়ে যায়, আর মাঝে মাঝে সকালবেলা টক দই আর ভাত খেয়ে চলে যায়। তো দেখো টিফিনটা এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে 3টে বক্স রেডি, আর একটা বক্সে ভাত দিয়ে দেবো, আর একটা বক্সে
তোমার পোহা দিয়ে দেবো সন্ধেবেলা খাওয়ার জন্য। এই ডাল তরকারি যেগুলো রান্না করলাম ও তো অ্যাকচুয়াল টিফিনে ভেজই নিয়ে যায়। আর দেখো ওর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর ব্রেকফাস্টে তো এখানে রেনকোটটা পরছে। তো রেনকোট আপার লোয়ার দুটোই একসাথে পরতে হবে, কারণ দেখো বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বেশ বৃষ্টি হচ্ছে, বেশ 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 খুব ভালোই বৃষ্টিটা হচ্ছে, মানে এমনি যাওয়া যাবে না, ভিজে যাবে। তো চলো আমি জালটা খুলে তোমাদেরকে একটু দেখালাম যে কেমন বৃষ্টিটা পড়ছে। আর ওর ওখানে রেনকোটটা পরাও কমপ্লিট। তো এইভাবেই যেতে হবে অফিসে, আজকে কিছু করার নেই। তো চলো ও বেরিয়ে পড়ুক, তারপরে আদৌ আদার্স কাজকর্ম আছে, আরও আদার্স কাজকর্মগুলো আছে সেগুলোকে করতে হবে। আর এই বৃষ্টির ওয়েদারে কী বলো তো, একদম ভালো লাগে না, বৃষ্টির ওয়েদারে একদম কাজ করতে ভালো লাগে না, যেন মনে হচ্ছে একটু শুয়ে থাকি বসে থাকি এরকম শুধু মনে হয়। কেন বলো তো, আসলে আসলে এমন মানে বৃষ্টির ওয়েদারে ওটা গা হাত পা ম্যাজে ম্যাজে হয়ে যায় না, তো সেই জন্য আর কোনো কাজও করতে ভালো লাগে না। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আজকে তুমি গেটটা লাগিয়ে দিয়ে যেও। এই স্কাইটা পুরো ভিজেলো আর গোল হয়েছে দেখ তো। বলতে পারবি? চলো বন্ধুরা এখন যাচ্ছি আমরা নিচে, মা গেছে ফুল তুলতে, তো আমিও যাচ্ছি নিচে। তো নিচে দেখবো গাছের গোড়ায় গোড়ায় কোথায় জল টল জমেছে, তো সেই জলগুলো ফেলবো। তো চলো একটুখানি দেখি। ভালোই বৃষ্টিটা পড়ছে, জোরেই পড়ছে বৃষ্টিটা। চলো যাওয়া যাক। গাছের গোড়ায় কোথাও জল টল জমেছে, এইগুলো সব ফেলে দিই তাহলে। এখানে জল জমেছে, কোনটা? হ্যাঁ এইটা, হ্যাঁ ওটাকে তুলে আবার অন্য টবে বসাতে হবে। এই গাছটাতেও জল জমেছে দেখো, না ধরতে হবে না, হয়ে গেছে। ফুল হয়েছে না? আর কোথায় জল জমেছে? আর কোথাও জল জমেনি। টগর গাছটা যে কি হয়েছে কে জানে, একটা ফুলও কুড়ি আসছে অথচ ফুল হচ্ছে না, একদম ফুল হচ্ছে না। কুড়ি এসে আর কি হবে, ফুলটা তো ফুটবে। কুড়ি আসছে মানে গাছ ঠিক আছে, কিন্তু ফুল ফুটছে না কেন সেটাই দেখতে হবে। আর এগুলো এত শুকি ফুল না, চটপট তোলাও যায় না। আজকে ওই গাছটাই কম আছে ফুল, এটাতেও কম আছে, কালকে প্রচুর ছিল। হ্যাঁ এইখানে একটা আছে, এইখানে ভেতরে ভেতরে সব রয়েছে। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা ছোট্ট ডালে, হ্যাঁ ছোট্ট ডালে ফুল হয়ে রয়েছে। এই যে ধরুন,
এখানে হয়েছে ভেতরে, এখানে একটা মাথার ওপর কত থোকা থোকা ফুটছে বৃষ্টির জলটা পেয়ে। বৃষ্টির জল পেয়ে বেশ বড় বড় হচ্ছে। বড় বড় থোকা থোকা হচ্ছে, কিন্তু আবার ছাঁটতে হবে। যেখানে যেখানে ফুল হয়ে গেছে, আসছে তো খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে কি, যেখানে যেখানে ফুল হয়ে গেছে সেখানে সেখানে ছাঁটতে হবে, নাহলে আবার ফুল হবে না, বন্ধ করে দেবে। হ্যাঁ, মাথাগুলো ছেঁটে দিতে হবে। আমি ওই ছোট গাছটা ছেঁটে দিয়েছি, দেখো এখানে ঝুলছে। আমি তো রান্নাঘরের কাছে দিয়েই করে দিয়েছি, ধুয়ে টুয়ে। চলো, হ্যাঁ ফুল তোলা কমপ্লিট। দেখে নি একবার এইগুলো, না এইগুলো তো হয়নি এখনো, এই গাছগুলো হয়নি। এখানে আমাদের কুমড়ো গাছটা তোমাদেরকে দেখাই, চলো। কুমড়োর বীজ সেই পোঁতা হয়েছিল, পুরো কুমড়ো গাছটা লগলকিয়ে উঠেছে। এটাকে আর কিছুদিন পরে ট্রান্সফার করে দিতে হবে তোমার ইয়েতে, বস্তায় মাটি দিয়ে করে দিতে হবে। সব কটা একসাথে না আলাদা আলাদা? না না, সব একসাথে করে দেবো, মানে একটা একটা করে তুলে আর কি। হ্যাঁ সেটা বলছি, বুঝতে মানে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু বন্ধুরা একটু খেতে হবে, কি বলো? চলো, আমি এখন খাচ্ছি হচ্ছে তোমার জাহিদি ডেট। তো এই ডেটটা ভীষণ ভালো, তোমরা একবার খেয়ে দেখতে পারো। তো এই ডেটটা আমি এখন খাচ্ছি, তো চলো খাওয়া যাক। সো দেখো বন্ধুরা, মেয়ের তো এখন স্কুল ছুটি, তো সকালবেলা ম্যাডাম আসবে, তো ওকে এখন ব্রেকফাস্টে খাওয়া হয়ে গেছে রুটি সবজি। আর এখন ওকে দিয়েছি হচ্ছে অ্যাপেল আর হচ্ছে তোমার কি দিয়েছি, অ্যাপেল আর কি দিয়েছি, খেজুর, ডেট, তাই তো। এখন ওর হোম টাস্ক মোটামুটি হয়ে গেছে, এখন একটু বাকি আছে। তো কোনটা দেখতে বলছিস? নিউটার জেন্ডারটা ওকে একটু দেখিয়ে দিতে হবে, তো চলো দেখি। সো নিউটার জেন্ডার মানে হচ্ছে তোমার নন লিভিং থিংস অ্যান্ড নাউন, ঠিক আছে? নন লিভিং থিংসকে ডোনেট করছে অ্যান্ড নাউন। সো তুমি ওটা খেয়ে নাও, বুঝতে পেরে গেছো? তাহলে ওগুলো করে নাও, খেতে খেতে করে নাও, ঠিক আছে? চলো। সকাল থেকে কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তো আমরা ভাবলাম যে একটা সুন্দর ডিলিশিয়াস রান্না করা যাক, কিন্তু ইতিমধ্যেই দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুর উঠে গেছে। তো দেখো এখানে ডিমটা ভাজা হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে। তো এটা একটা সুন্দর রান্না হবে। তো এটা রান্নাটা হচ্ছে তোমার ভাজা ডিমের ঝাল, এটা হচ্ছে ভাজা ডিমের কারি। তো দেখো ডিমগুলো সব ভাজা কমপ্লিট, প্রত্যেকের একটা একটা করে একদম পরোটা শেফে ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আলু পেঁয়াজটা কাটা রয়েছে, তো আলু পেঁয়াজটা দিয়ে দেবো এখানে তেলে, বেশ সুন্দর করে একটু এটা বেশ কষা কষা করে রান্নাটা হবে। আলু পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে তোমরা দিয়ে দেবে হচ্ছে টমেটো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো কালারটার জন্য, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষবে। তারপর জলটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর তোমরা খানিকক্ষণ আলুটা বেশ একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে, তারপর ভাজা ডিমটা ওর মধ্যে অ্যাড করে দেবে, তারপর লাস্টে ধনেপাতা দিয়ে অবশ্যই নামাবে, তাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এখানে ভাজা ডিমটা এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, আর তারপর লাস্টে দিয়ে দেবো আমরা ধনেপাতা, ব্যাস তাহলেই রান্না শেষ। সো চলো বন্ধুরা, আমাদের মোটামুটি রান্না কমপ্লিট, আর এখন ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে এবার স্নান টান করবো। আজকে আমাদের ফার্স্ট হয়ে গেছে, মানে সকাল থেকে যা বৃষ্টি লাগিয়েছে। তো চলো, ম্যাডাম এখন আসবে ওকে পড়াতে, আর মায়েরও হয়ে গেছে মোটামুটি, মাও উপরে যাবে ঘর পরিষ্কার করবে, করে তারপর আমরা স্নানে যাব। তো এখন বাজে প্রায় 12টা 10। তো চলো ঘরটা তাড়াতাড়ি পুছে নিই আর রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। কোথায় এসেছিল দেব? কোথায়? এই তো ইয়ে থেকে বঙ্গলক্ষ্মী বাজার, জানো? বঙ্গলক্ষ্মী বাজার মানে আড়াইশি বাজার, ওই পাশে তোমাদের সত্যি অনেকটা 1 নম্বর যেটা। ও আচ্ছা, ওই পাশ থেকে বিডি রোডের ওপারে? হ্যাঁ হ্যাঁ, বিটি রোডের ওদিকে। ও সো দেখো বন্ধুরা, ম্যাডাম এসে গেছেন বেটুকে পড়াতে, আর আমি রান্না বান্না হয়ে যাওয়ার পর সমস্ত পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিলাম, কেননা রান্না করার পর তো রান্নাঘর ক্লিন করতেই হবে। তো চলো ভালো করে একটু লিকুইড সোপ দিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। ডিমের খোসা আমরা এখন জমিয়ে রাখছি, দেখো এটা হচ্ছে আমরা গাছে দেব বলে, প্রচুর ক্যালসিয়াম আছে বলছে ডিমের থেকেও, ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম আছে,
যদি একটা দুটো খোসা খেয়েও ফেলো তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু। ডাক্তার বলছে একটা দুটো যদি খেয়েও ফেলেন তাতে অসুবিধা নেই, কারণ প্রচুর ক্যালসিয়াম আছে। জামা কাপড়গুলো সকাল থেকে কেচে মেশিনের মধ্যেই পড়েছিল, যা বৃষ্টি লাগিয়েছিল বাপরে বাপ। তো চলো মোটামুটি 12টার দিক করে একদম আকাশে মানে পরিষ্কার একদম সুন্দর একটুখানি রোদ্দুরের আভা দেখা দিয়েছে, তো জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। চলো বন্ধুরা দেখো আবার মোটামুটি রোদ্দুর উঠে গেছে, তোমাদেরকে ছাদে গিয়েই দেখালাম। সকাল থেকে অত বৃষ্টি কি বলবো। তো আজকে আর কিছু তোমাদের সাথে আড্ডা মারার নেই, তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর রিয়াস লাভিং ফ্যামিলি অলওয়েজ দেখতে থাকবে। সো আমিও খুব 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 খুশি হব তোমরা যদি আমার ব্লগটা দেখো বা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি তো আমার ভুল ত্রুটিগুলিও মানে তোমরা যদি আমার তুলে ধরো যে হ্যাঁ এখানটা ভুল হচ্ছে বা এখানটা অসুবিধা হচ্ছে, তো সেগুলো আমি তাহলে জানতে পারবো। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ভালো লাগলেও কমেন্ট করো, না ভালো লাগলেও কমেন্ট করো, তাহলে আমি আবার নিজেকে ওই ব্লগগুলোর মাধ্যম দিয়ে শুধরে নিতে পারবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর লাস্টে একটা কথাই বলবো, সবাইকে খুব ভালো রাখবে। তো চলো আজকের মতো টাটা।